সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার 1 নম্বর আলীনগর ইউনিয়নের রামদা বাজারের সামনে হচ্ছে রামদা বাজার। রামদা বাজারের ডান দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে মাদ্রাসার দিকে, এইদিকে ইনশাআল্লাহ চারখাই পর্যন্ত গিয়ে আজকের এই ট্রাভেল ব্লগটি শেষ করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। এই হচ্ছে রামদা বাজার পয়েন্ট। আমরা রামদা বাজারের পয়েন্টে রয়েছে। এইমাত্র নামাজ শেষ করে মুসল্লিরা বের হচ্ছেন মসজিদ থেকে। আমরা ওই মসজিদে নামাজ পড়ে শেষ করেছি। তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ রামদা বাজার পর্যন্ত গিয়ে আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি শেষ করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা রয়েছি রামদা বাজার পয়েন্টে, দিকে যাব উজানটাকি হয়ে, তারপর চারখাই বাজার পর্যন্ত গিয়ে আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি শেষ করব। সুতরাং ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অথবা সাইডের অনেক প্রবাসী ভাই বোন রয়েছেন প্রবাসী জীবনে, ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ওনাদের স্বপ্নের রামদা বাজারটি আজকের এই ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। রামদা বাজার অগ্রণী ব্যাংক, এই হচ্ছে রামদা বাজার। দেখতে পাচ্ছেন দর্শক, খুবই সুন্দর। আজকে শুক্রবার, জুমার নামাজের পরে নামাজ আদায় করে আপনাদের জন্য একটি ভিডিও শ্যুট করতেছি। এখন বাজতেছে ঘড়ির মধ্যে 1:40। তো দর্শক, ভিডিওটি স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। রামদা বাজার খুবই সুন্দর একটি বাজার, সুরমা নদীর কিনারে অবস্থিত। ঐতিহ্যবাহী রামদা বাজারে রয়েছি এখন আমরা। এদিকে সুরমা নদী, সুরমা নদীর কিনারে রামদা বাজারটি অবস্থিত। আজ শুক্রবার, বিভিন্ন মসজিদে জামাত শেষ হয়েছে, মুসল্লিরা বের হচ্ছেন মসজিদ থেকে। এই হচ্ছে সুরমা নদী, দেখতে পাচ্ছেন দর্শক, সুরমা রিভার, দ্য সুরমা রিভার বিসাইড রামদা বাজার। সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুরমা নদীর কিনারে অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয়টি। আমরা এখন রয়েছি কর গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে কর গ্রাম। কর গ্রামে রয়েছি আমরা। কর গ্রাম পাড়ি দিয়ে উজানডাকির পরে রায়খাইল, খোলাগ্রাম, আদিনাবাদ, খাপন, তারপর চারখাই, গোদার বাজার। দিস ইজ ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। দেখতে পাচ্ছেন প্রচুর ধান চাষ করেছেন স্থানীয় সম্মানিত কৃষকবৃন্দ। দর্শক, ভিডিওটি কেমন লাগছে? নদীর কিনারের দৃশ্য, অসাধারণ দৃশ্য। রয়েছি এখন আমরা রামদা বাজারের সামান্য পূর্ব দিকে অবস্থিত কর গ্রামে। খুব সুন্দর লাগে বাংলার প্রকৃতি। দেখুন কি সুন্দর বাংলার
দৃশ্য। করগ্রাম এলাকায় রয়েছে, রামদা করগ্রাম। ইনশাআল্লাহ চারখাই বাজার পর্যন্ত গিয়ে আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি শেষ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত, আর এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধান অলরেডি পেকে এসেছে মাঠের মধ্যে, দেখতে পাচ্ছেন সুরমা নদীর কিনারে। হাজিবাড়ি গেট, উজানঢাকি। আমরা এখন রয়েছি উজানঢাকি গ্রামে। এই হচ্ছে উজানঢাকি। দিস ইজ প্যাডি ফিল্ডস। কত সুন্দর ধান চাষ করেছেন এলাকার স্থানীয় গণ্যমান্য কৃষক সম্প্রদায়, কৃষক ভাই বোনেরা। কৃষকরা হচ্ছেন আমাদের দেশের অহংকার, দেশের গর্ব, দেশের কর্ণধার। ওনারা যদি শ্রম না দিয়ে এই কৃষিক্ষেত না করতেন, ধান না উৎপাদন করতেন, তাহলে আমরা ঘরে বসে বসে ভাত কিভাবে খেতাম। তাই সর্বাগ্রে কৃষককে শ্রদ্ধা করতে হবে, কৃষকদেরকে সম্মান দিতে হবে, সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করতে হবে। কৃষক সম্প্রদায় হচ্ছে বাংলার সবচেয়ে আসল সরকার। আমি মনে করব কৃষক হচ্ছেন পৃথিবীর আসল সরকার। কারণ কৃষকরা ক্ষেত না করলে আপনি আমি ভাত কিভাবে পাবো। রয়েছি দর্শক উজানঢাকি গ্রামের মধ্যে। এই হচ্ছে উজানঢাকি। অত্র সাইডের অনেকে প্রবাসী ভাই বোন রয়েছেন, প্রবাসী জীবনে যিনারা অবস্থান করছেন ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে। তো আপনারা সেখান থেকে বসেও আপনাদের এই সুন্দর গ্রামটি উপভোগ করতে পারবেন এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলটি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য এবং দেশীয় ভাই বোন যারা রয়েছেন ঘরে বসে আপনাদের নিজ এলাকা দেখতে পারেন। বিশেষ করে আমাদের মা বোনদের জন্য যারা রয়েছেন অনেক সময় পর্দার কারণে হয়তো গ্রামের এপাশ থেকে ওই পাশ দেখতে পারেন না। তো মা এবং বোনেরা আপনারা আপনাদের এই উজানঢাকি গ্রামটি দেখুন ঘরে বসেও। কত সুন্দর আপনাদের এই এলাকা। সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনারা কিছু পায়চারি করবেন, হাঁটাহাঁটি করবেন এই এলাকা দিয়ে, তো আরও আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা, আপনারা ঘরে বসেও আপনাদের নিজ গ্রাম উজানঢাকি, তারপর খোলাগ্রাম, রায়খাইল, এরপর আদিনাবাদ, কুনা আদিনাবাদ, তারপর খাপন, এরপর গদার বাজার, তারপর নোয়াখালী, এরপর চারখাই বাজার ইত্যাদি অত্র সাইটের মা এবং বোনেরা আপনারা পর্দার কারণে অনেক সময় ঘরে বসে থাকেন। পর্দা একটা ফরজ জিনিস, পর্দা মানা ফরজ, আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং আপনারা বের হতে পারেন না। পুরুষরা হয়তো এই সমস্ত স্থান প্রতিনিয়ত দেখেন, হয়তো আপনাদের কাছে এই স্থানগুলো পুরাতন হয়ে গেছে। বাট আমাদের সম্মানিত মা এবং বোনেরা, আপনারা ঘরে থাকার কারণে আপনাদের এই গ্রামের রাস্তাঘাট, গ্রামের কোথায় কি আছে, রাস্তার কোন প্রান্তে কি আছে, এগুলো আপনারা ঘরে বসে দেখতে পারেন না। তো এই ভিডিওটির সুবাদে আপনারা আপনাদের গ্রামের রাস্তার চিত্র, গ্রামের চিত্র ইত্যাদি দেখতে পারবেন। আর যদি পারেন তাহলে সকালবেলা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ শেষ করে আপনারা একটু হাঁটাহাঁটি করবেন গ্রামের এই রাস্তা দিয়ে। তখন আপনারা আপনাদের স্বচক্ষে প্রকৃতির যে লীলা, প্রকৃতির যে সৌন্দর্য, সব কিছু আপনারা উপভোগ করতে পারবেন। সকালবেলা দৃশ্যটা খুবই সুন্দর মনোরম থাকে, যেহেতু সকালের দৃশ্য খুবই শান্তশিষ্ট পরিবেশে, পাখির কিচিরমিচির শব্দ, মানুষের হাঁটাহাঁটি কম থাকে, সেহেতু সকালের প্রকৃতি খুব সুন্দর থাকে বাংলার। তো আপনি ফজরের নামাজ পড়ে
একটু হাঁটাহাঁটি করলেন। সুরমা নদীর কিনারে অবস্থিত এই গ্রাম উজানডাকি গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম, খুবই সুন্দর একটি প্রকৃতি, খুবই সুন্দর একটি পরিবেশ। যেহেতু নদীর কিনারে অবস্থিত সেহেতু এই প্রকৃতি তাদেরকে আরও সুন্দর করে দিয়েছে। নদীর পানি স্বচ্ছ। এখন চলতেছে কার্তিক মাস বাংলা, আর ইংরেজি নভেম্বর মাস। শীত মৌসুম চলে এসেছে বাংলাদেশের মধ্যে। আপনি যদি প্রবাসী জীবনে থেকে থাকেন, প্রবাসী ভাই বোন হয়ে থাকেন, আর আমার এই ভিডিওটি আপনি দেখছেন, এই ডিসেম্বর মাসে আপনি চলে আসুন নিজ মাতৃভূমি বাংলাদেশের মধ্যে। দেখুন কি সুন্দর নদীর পাড়ে গাছ রয়েছে, মাঠ রয়েছে, তারপর নদীর পাড় দিয়ে এই যে ক্ষুদ্র রাস্তাটি, খুবই সুন্দর রাস্তা, কার্পেটিং ফিনিশিং। বাট অনেক জায়গায় আমি দেখেছি এরকম রাস্তা আসলে মিলানো কঠিন ভাই। গ্রামের ভিতরে একটুও ভাঙ্গা নেই, দেখতে পাচ্ছেন, খুবই মসৃণ কার্পেটিং রয়েছে। এই হচ্ছে সুরমা নদীর কিনারে উজানডাকি গ্রাম, খুবই সুন্দর একটি গ্রাম। সুজলা সুফলা শস্য শ্যামলা বাঁশঝাড় রয়েছে, সবুজ প্রকৃতি, আকাশ নীল। আজকের এই দিনটি সত্যি একটি সুন্দর দিন। যেহেতু শুক্রবার, জুমার নামাজের পর বের হয়েছি ট্রাভেলিংয়ে, ভ্রমণ করার জন্য। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাংলার সৌন্দর্য, বাংলার প্রকৃতি, বাংলার চিত্র। প্রিয় দর্শক, এই হচ্ছে রায়খাইল খোলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতে পাচ্ছেন অত্র এলাকায় অনেক ভাই বোনরা লেখাপড়া করেছেন। আজ হয়তো প্রবাস জীবনে রয়েছেন, অথবা দেশের কোথাও দূর দূরান্তে চাকুরি করতেছেন, সরকারি বেসরকারি বা কোম্পানি বিভিন্ন স্থানে। তো আপনাদের নিজ মাতৃভূমি, নিজ গ্রাম, আপনারা সেখান থেকে দেখে আপনাদের কেমন অনুভূতিটুকু জাগছে এই ভিডিওটির কমেন্ট সেকশনে আপনারা উল্লেখ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে আমার এই ভিডিওটি আপনি ইউটিউবে গিয়ে সার্চ বক্সে লিখবেন পব স্ট্রিটস 4K। আমার এই ভিডিওটির স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে পব স্ট্রিটস 4K। এটি হচ্ছে আমার চ্যানেলের আইডি, চ্যানেলের নাম। এই নামটি আপনি লিখে গুগলে অথবা ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটি। সেখান থেকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি ফেসবুকে এবং ইউটিউবে দুটি স্থানেই ভিডিও আপলোড করে থাকি। গ্রাম বাংলার সৌন্দর্য আসলে বর্ণনাতীত। খুবই সুন্দর হয় গ্রামের পরিবেশ, খুবই সুন্দর হয় গ্রামের দৃশ্য। যেহেতু এখন কার্তিক মাস চলছে, কার্তিক মাস যায় অবস্থা, সুতরাং ধান অলরেডি পেকে এসেছে। অগ্রহায়ণ মাসে এই ধানগুলো কৃষকরা তাদের ঘরে তুলবেন, তখন শুরু হয়ে যাবে গ্রামের প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব, পিঠাপুলির আয়োজন। সেই ছাত্র জীবনে আমরা পড়েছিলাম এই বিষয়গুলো। রয়েছি এখন আমি রায়খাইল গ্রামে। ইনশাআল্লাহ পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ট্রাভেল ব্লগের মাধ্যমে সুরমা নদীর কিনারের গ্রামগুলো। পূর্ব খোলা গ্রাম ওইদিকে। রায়খাইল শেষ করে আমরা খোলাগ্রাম এলাকায় রয়েছি। এই হচ্ছে খোলাগ্রাম গ্রামটি খুব সুন্দর একটি গ্রাম সুরমা নদীর কিনারে। এই সমস্ত গ্রাম, যে সমস্ত গ্রাম আমি আগে মেনশন করেছিলাম, এই সমস্ত গ্রাম সুরমা নদীর কিনারে অবস্থিত। পূর্ব খোলাগ্রাম দেখতে পাচ্ছেন, কতই না সুন্দর আমাদের বাংলার প্রকৃতি। আমরা আদিনাবাদ রয়েছি। এই হচ্ছে আদিনাবাদ মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদ্রাসা। জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদ্রাসা।
বিশাল আয়তনের মাঠ জুড়ে ধান ক্ষেত। বাংলার প্রকৃতি নভেম্বর মাসের চিত্র কেমন লাগছে দর্শক, অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আপনার মতামত। পাখির কিচিরমিচির শব্দ, পাখির ডাক বাংলার সবচেয়ে বড় সম্পদ। প্রিয় দর্শক, আজকের এই ট্রাভেল ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে এই ভিডিওটির কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধু মহলে শেয়ার করবেন। অত্র সাইডে অনেকে ভাই বোন রয়েছেন প্রবাসী, আপনারা প্রবাস থেকে বসে কোন কোন দেশ থেকে দেখছেন এই ভিডিওটি, সেই দেশের নামটি উল্লেখ করবেন ভিডিওটির কমেন্ট সেকশনে। বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন টাইমে নামাজ আদায় করে মুসল্লিয়ান একরামরা বের হচ্ছেন। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে এক এক মসজিদে এক এক সময় জুমার নামাজ আদায় হয়। কোনো মসজিদে একটা 15 মিনিটে, কোনো মসজিদে একটা 20 মিনিটে, কোনো মসজিদে একটা 25 মিনিটে, কোনো মসজিদে একটা 30 মিনিটে, কোনো মসজিদে একটা 35 মিনিটেও নামাজ আদায় হয়। যেহেতু জুমার নামাজের নির্ধারিত কোনো সময় নেই, যেহেতু জোহরের নামাজের নির্ধারিত সময় আমাদের অত্র সাইডে চারখাই, বিয়ানীবাজার উপজেলা বা গোলাপগঞ্জ ইত্যাদি স্থানে আমি দেখেছি একটা 15 মিনিটে স্টার্ট হয়, আবার জামাত শুরু হয় একটা 30 মিনিটে। সেহেতু জুমার নামাজের কোনো নির্ধারিত সময় নেই, শুক্রবারে নামাজ আদায় হয়। ঢেলাখানিতে রয়েছি আমরা এখন। ঢেলাখানি পার হয়ে আমাদের গোদার বাজারে গিয়ে ভিডিওটি একটু সময় বিরতি নিয়ে চারখাই বাজার দেখি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকের এই ট্রাভেল ব্লগটি শেষ করব। কেমন লেগেছে আজকের এই বাংলার প্রকৃতির দৃশ্য কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আসসালামু আলাইকুম। আমার শামীম স্যার প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক বা প্রাপ্ত প্রধান শিক্ষক, শেষাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মুহূর্তে আমরা রয়েছি ঢেলাখানি নামক স্থানে। আদিনাবাদ, ঢেলাখানি, আদিনাবাদ, পুনা, আদিনাবাদ এই সমস্ত স্থান পেরিয়ে আমরা এসেছি। এই পাশ হচ্ছে নিজ আদিনাবাদ গ্রাম। এই মসজিদটি হচ্ছে আদিনাবাদ ঢেলাখানি বায়তুন নাজাত জামে মসজিদ। দেখতে পাচ্ছেন সুরমা নদীর কিনারে অবস্থিত এই স্থান। সুরমা নদীর পরশে এই স্থান, খুবই সুজলা শস্য শ্যামলা, দেখার মতো প্রকৃতি। সুরমা নদীর পরশে এই স্থান হয়েছে উর্বর, সুরমা নদীর পরশে এই স্থান হয়েছে দেখার মতো স্থান। সুরমা নদীর ভাঙ্গন এখনও কমে নাই, এদিকে ভাঙতেছে সুরমা নদী।